আসলে অনেকদিন খারাপ আবহাওয়া থাকার কারণে কোথাও ঘুরতে বেরোনো হয় না। আর আজকে বাইকটাও ওয়াশ করছি, যার কারণে ভাবলাম যে কোথাও থেকে একটু ঘুরে আসা যাক। আজকে বাইকটা এই জন্য বেশি গ্লোসি লাগতেছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় আমার ভালো লাগে, আর আমি পছন্দ করি আমার বাইকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর এই রাস্তাটা কিন্তু একটু সরু, যার কারণে আমার বাইকটা টার্নিং নিতে একটু কষ্ট হচ্ছে। পরিবেশটা অনেকটা সুন্দর, তবে রাস্তাটা আরেকটু চওড়া হলে ভালো হতো। যাই হোক, এই যে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু উঁচু নিচু, তো এখানে রাইড করলে খুব সাবধানতার সাথে রাইড করতে হবে। আর এই রাস্তা সব থেকে বেশি ভালো লাগে আমার, যেটা আছে দুই ধার দিয়ে অনেক গাছ। এই গাছগুলো কিন্তু অসাধারণ। এই রাস্তাটা আরও বেশি সুন্দর ছিল যখন এই গাছগুলো ছোট ছিল। যদিও আমি তখনও আসি নাই, তবে আমার এক ছোটো ভাই বললো যে ভাই এখানে যদি আপনি আগে আসতেন তবে পরিবেশটা দেখতে কিন্তু আরও ভালো লাগতো। কারণ এই যে যে গাছগুলো তখন দুই ধার দিয়ে একদম ছোট ছোট ছিল, আর গাছগুলো একদম রাস্তার পর নিয়ে চলে আসতেছিল। যাই হোক, এই যে বাম পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু নদী না, এটা একটা খালের মতনই। এই পানিটা বিলেত বিলেত পানি উঠানামা করে। আর এই যে একটা ছোট ভাই সাইকেল নিয়ে যাচ্ছে। এই সব থেকে আমার এই আজকে জার্নি সব থেকে কিন্তু সেরা আমার যে এইটা, মানে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই ব্রিজটা। এই যে সামনে বাম পাশে যে ভাইদের দেখতে পাচ্ছেন, এই ভাইরাও কিন্তু আমাদের মতন ঘুরতে আসছে। আর এই পরিবেশটা কিন্তু আসলেই অসাধারণ, অনেক সুন্দর, অনেক। এই বর্ষার পানি জমছে, অনেক সুন্দর লাগতেছে। তারপর আমরা একটু আগাই যে একটা বিলের সন্ধান, এটা আপনার সামনে আগাই যে একটা সন্ধান পেলাম আমরা, দিঘি। এখানে মাছ চাষ করা হয়, অনেক বড় এরিয়া। আর দিঘির পাশ দিয়ে আপনার কলা গাছ, তারপরে এই যে খেজুর গাছ, এই গাছগুলো লাগাই রাখছে। পরিবেশটা কিন্তু আসলে অসাধারণ। আর এখান থেকে আমি একটা ব্লগ ভিডিও তৈরি করে রাখছি, এটাও আপলোড হবে, আপনারা দেখতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর আমরা চলে এসেছি একটা বাজারে। এইখানে এক আঙ্কেল গরম গরম পেঁয়াজি বাছতেছে, দেখে আমাদের ভালো লাগলো। তো ভাবলাম যে কিছু পেঁয়াজি আর কিছু সিঙ্গাড়া আর কিছু আলুর চপ নেওয়া যাক। তো আমরা কিছু আলুর চপ, কিছু সিঙ্গাড়া আর কিছু পেঁয়াজি নিলাম। এই আলুর চপগুলো কিন্তু 2.5 টাকা করে পিস, সিঙ্গাড়াও 2.5 টাকা করে, যেটা নেবেন সেটাই 2.5 টাকা করে পিস। আঙ্কেল কিছু মশলাও দিয়ে দিল, আর আমরা এটা নিয়ে গেলাম। পরে আপনাদের এতে দেখাচ্ছি। এটা হচ্ছে লোকে 2.5 টাকা সিঙ্গাড়া, আর এটা 2.5 টাকা চপ। আর যদি চপটা যদি আপনাদের ভেঙে দেখায়, ভিতরটা কিন্তু অসাধারণ, অনেক পরিমাণ আলু দেওয়া, আর ওইটা অনেক ফুলছে। আর এটা পেঁয়াজিটা কিন্তু অনেক ক্রিস্পি, হ্যাঁ, অনেক সুস্বাদু। আপনি এটা ট্রাই করতে পারেন।